সাথে সাথে আমরা এই প্রতিশ্রুতি দিতে চাই, আমরা জানি বাংলাদেশকে কিভাবে একটি কল্যাণমুখী রাষ্ট্র পরিণত করতে হয়। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর আমির যে ঘোষণা দিয়েছেন, এদেশে যারা গণমানুষের খেদমত করতে চায় তাদের ক্যারেক্টার হইতে হবে ক্লিন ইমেজের, তাদের চরিত্র থাকতে হবে মানুষের সেবামুখী, তাদের কাজকর্ম থাকতে হবে মানুষের কল্যাণমুখী। যারা দখল করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, দুর্নীতি করে, এরকম কোন ব্যক্তিকে বাংলাদেশ জামাত ইসলামী মনোনয়ন দেন নাই। বাংলাদেশ জামাত ইসলামী যাকে মনোনয়ন দিয়েছেন তিনি 3টি কলেজের প্রিন্সিপাল ছিলেন, সেনাবাহিনীর দক্ষ কর্মকর্তা ছিলেন, বিদেশে মিশনে তিনি বাংলাদেশের পতাকাকে উচ্চকিত করেছেন, সুনাম বয়ে নিয়ে এসেছেন। এরকম একজন চৌকস ব্যক্তি যদি এদেশের ঢাকা 16 আসনের এমপি হয়ে আসতে পারে, আমরা মনে করি ঢাকা 16 আসনের মানুষের ভাগ্যেরও পরিবর্তন করতে পারবে। সেজন্য আমরা বলতে চাই, আসুন ন্যায় এবং ইনসাফের পক্ষে, আল কোরআনের পক্ষে, এদেশের মেহনতি মানুষের পক্ষে, গরিব দুঃখী মানুষের পক্ষে যিনি কাজ করবেন তার হাতকে আমরা শক্তিশালী করি। সাথে সাথে ঘোষণাও আমরা দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী যে ইস্তিহার দিয়েছেন, সরকারকে আবেদন করব, আপনারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন, বাংলাদেশ জামাত ইসলামীও জুলাই সনদে স্বাক্ষর করেছেন, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর আরো 3টি দাবি রয়ে গেছে। সেই 3টে দাবির মধ্যে হচ্ছে, 1 নম্বরে হচ্ছে ফ্যাসিস্টদের বিচার করতে হবে, 2 নম্বর হচ্ছে রাষ্ট্রের সংস্কার করতে হবে। ফ্যাসিস্টরা যে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিকে ঢুকিয়েছেন, ফ্যাসিস্টদেরকে ঢুকিয়েছেন, অন্যায় অপকর্ম করেছেন, তার শ্বেতপত্র প্রকাশ করে এদেশের দুর্নীতিবাজদের তাড়িয়ে ন্যায় এবং ইনসাফ যারা কায়েম করবে তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আরো একটি দাবি রয়েছেন, জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, যারা আত্মহত্যা, যারা জীবনকে বিলিয়ে দিয়েছেন, যারা আহত হয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী তাদেরকে ভুলে যায় নাই। আমরা শহীদদের সাথে আছি, আমরা যারা রক্ত দিয়েছে তাদের সাথে আছি, যারা আহত হয়েছে তাদের পাশে আমরা আছি, যাদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এর সাথে যারা জড়িত তাদের নির্বাচনের আগে বিচার দৃশ্যমান করতে হবে। আমাদের এই দাবিগুলো মেনে নিয়ে আগামী নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয়, আমরা বলতে চাই, কাকে ভোট দিবেন ভোট জনগণ ঠিক করবেন, কিন্তু ভোটের যদি পরিবেশ ঠিক না হয় তাহলে জনগণ ভোট দিয়ে শান্তি পাবেন না। এই জন্য ভোটের পূর্বেই সকল রাজনৈতিক দলের জন্য প্রশাসনকে ঢেলে সাজিয়ে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আমরা এতটুকু বিশ্বাস করি, জনগণ যদি ন্যায় ইনসাফের পূর্তিকে ভোট দেয় আলহামদুলিল্লাহ, যদি ভোট না দেয় আমরা পরাজয় মেনে নিব, কিন্তু কোন সেন্টারে গুন্ডামি হবে, ভোট কারচুপি হবে, দখলদারিত্ব হবে, এটা বাংলাদেশ জামাত ইসলামী মেনে নিব না। অতএব নির্বাচন করতে হইলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ দরকার। বাংলাদেশের প্রতিটি আসনে আপনারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে প্রশাসনকে সুন্দরভাবে সাজান, এমন প্রশাসন তৈরি করেন যেই প্রশাসন শক্ত হাতে কোন অন্যায়কারীকে অন্যায় করতে দেখতে দমন করতে পারবে। আমরা এতটুকু বিশ্বাস করি, বাংলাদেশ জামাত ইসলামী কখনো অন্যায় করেনি, আগামী নির্বাচনেও করবে না, ভবিষ্যতেও করবে না। অন্যায়ের সাথে ন্যায়ের সাথে আমরা আছি, অন্যায়ের সাথে আমরা নাই। ইসলামের সাথে আমরা আছি, অনিসলামের সাথে আমরা নাই। আমরা ন্যায়ের পক্ষে আছি, দুর্নীতির পক্ষে নাই। দুর্নীতির পক্ষে আমাদের আমির জামাত জিহাদ ঘোষণা করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে এই জিহাদ অব্যাহত থাকবে, যদি না যায় তাহলে এই দুর্নীতির বিরুদ্ধে জিহাদ অব্যাহত থাকবে। অতএব আমরা একটি বাংলাদেশকে দুর্নীতি মুক্ত দেশ দেখতে চাই।
আমরা সকলের মানুষের অধিকার নিয়ে দেশকে পরিচালনা করতে চাই। আসুন আমরা সবাই মিলে ন্যায় এবং ইনসাফের পক্ষে, আল কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে গণজাগরণ তৈরি করি, যেই জাগরণের মধ্য দিয়ে আল্লাহর ঘোষণা অনুযায়ী অকুলুজাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, মিথ্যা দূরীভূত হবে, সত্য প্রতিষ্ঠিত হবে, সত্যেরই জয় হবে, আগামী দিনেও সত্যের জয় হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের প্রোগ্রামের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।